নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছের তেল দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। রেসিপির জন্য মাছের তেল নিয়েছি 3টে। আমি কাতলা মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছের তেল দিয়ে এটা করতে পারেন। এবার এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের তেল ছাড়াও এই রেসিপির জন্য নিয়েছি উচ্ছে আর আলু। 250 গ্রাম উচ্ছে আর একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটা যেহেতু মাছের তেলের, এই জন্য খুব বেশি সর্ষের তেল আমি দিলাম না। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার উচ্ছে আর আলুটা ভেজে নেব। উচ্ছে আর আলুটা মিনিট দিয়ে ভেজে নিয়েছি। এবার 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন। নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার উচ্ছে আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব। উচ্ছে আলুটা মিনিট 5-6 ভেজে নিয়েছি। আলু সম্পূর্ণ সিদ্ধ না হলেও হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছে আলুটা নামিয়ে নেব। উচ্ছে আলুটা নামিয়ে নিয়ে একই কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি 3টে। কালো জিরে ফোড়ন দিচ্ছি 1 চামচ। 5-6টা দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কালো জিরে আর লঙ্কা মিনিট খানিক ভেজে নিয়েছি। এবার মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে মাছের তেলটা আরও 5-6 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মাছের তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর মাছের তেলটা লো মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। উচ্ছে আলুটা দিয়ে মাছের তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে উচ্ছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রান্না করা যাবে না। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে যতক্ষণ না উচ্ছে আলুটা সিদ্ধ হয়ে আসে, আর তা নাহলে পুড়ে যাবে আর এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। লো মিডিয়াম ফ্লেমে মিনিট 10-12 উচ্ছে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি, আর খুব ভালোভাবে উচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। মাছের তেল দিয়ে উচ্ছে আলুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।